আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, যারা প্রকৃত মুমিন হবে, আসল ইমানদার হবে, আসল মুসলমান হবে, তাদের মধ্যে প্রথম নম্বর গুণ থাকবে ইযা যুকিরাল্লাহ। এখন যেরকম আমাদের জামানে এখন কি হচ্ছে, আপনার যুবক যুবতী যেরকম হারাম রিলেশনের মধ্যে, হারাম সম্পর্কের মধ্যে আপনার জড়িত আছে, সে আপনার বলতে পারছে না তার চাচাতো বোনকে, যেরকম করে আপনার প্রপোজ করে না, তো সে আপনার ঠিক মতো বলতে পারছে না, সে আপনার লজ্জা পাচ্ছে। হারাম পথে আছেন, যখন আপনাকে কোনো আলেম বলে দিল যে এটা হারাম কাজ, তখন আপনি রাগ না করে আপনি কান্না করতে থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবেন। এর নাম হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কী নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, আজকে আমরা আলোচনা করব যে আপনার যারা প্রকৃত মুসলমান, যারা আসল ইমানদার, তাদের মধ্যে গুণ থাকবে আপনার 5টি। তো আমি যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে পড়েছি, দেখুন এই আয়াতটি কোথায় পাবেন? পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 16, ডান দিকের পৃষ্ঠা, আয়াত নম্বর হচ্ছে আপনার 2। এই 2 নম্বর আয়াতে আপনার আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুণ বর্ণনা করেছেন, তারপরের আয়াতে আপনার 2টি গুণ। মোট যারা আসল ইমানদার হবে, প্রকৃত মুসলমান হবে, আসল আপনার কি বলবো, আসল আপনার মুমিন হবে, তাদের মধ্যে আপনার 5টি গুণ থাকবে। বুঝতে পারলেন? তো আজকে দেখি আপনার কত দূর আপনার আলোচনা করা যায়। তো আমি আপনাদের সম্মুখে পড়েছি ওই আয়াতটি। তো দেখুন, চলুন আমরা লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে প্রথম নম্বর গুণ কি থাকবে। যারা আসল ইমানদার হবে, প্রকৃত মুমিন হবে, আসল মুসলমান হবে, তাদের মধ্যে প্রথম নম্বর গুণ কি থাকবে, চলুন আমরা লক্ষ্য করি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, যারা প্রকৃত মুমিন হবে, আসল ইমানদার হবে, আসল মুসলমান হবে, তাদের মধ্যে প্রথম নম্বর গুণ থাকবে ইযা যুকিরাল্লাহ। যখন কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তাদের সামনে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তাদের সামনে আলোচনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তর কিরকম হবে? ওয়াজিলাত কুলুবুহুম। কলবুন মানে হচ্ছে আপনার অন্তর। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন শব্দ এনেছেন কুলুবুন। কুলুবুনের পরে হচ্ছে আপনার জমির, কুলুবুহুম। ওই সব লোকগুলির কি হবে? যারা প্রকৃত মুমিন হবে, আসল ইমানদার হবে, আসল মুসলমান হবে, তাদের আপনার ওয়াজিলাত, তাদের আপনার অন্তর কম্পিত হতে থাকবে, অন্তর কাঁপতে থাকবে। এটা হচ্ছে আপনার যারা প্রকৃত মুমিন, আসল ইমানদার, আসল মুসলমান, তাদের প্রথম নম্বর গুণ এইটি থাকবে। তো চলুন আমরা একটি ঘটনা শুনি, যে আপনার ওয়াজিলাত কুলুবুহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর কাঁপার কথা বলছেন, অন্তর কম্পিত হওয়ার কথা বলছেন। তো কিরকম অন্তর কম্পিত হতে থাকে প্রকৃত ঈমানওয়ালাদের, কিরকম কম্পিত হতে থাকে, চলুন একটা আমরা ঘটনা শুনি। দেখুন বুখারী শরীফের মধ্যে আসছে আপনার ঘটনাটি। বানি ইসরাঈলের জামানায় একটি আপনার যুবক ছিল। বুঝতে পারছেন? এখন যেরকম আমাদের জামানায় এখন কি হচ্ছে, আপনার যুবক যুবতী যেরকম হারাম রিলেশনের মধ্যে, হারাম সম্পর্কের মধ্যে আপনার জড়িত আছে, তো সেই রকম সেই যুবকটি আপনার একটি মেয়েকে তার পছন্দ হয়ে যায়। মেয়েটা হচ্ছে তার আপনার চাচাতো বোন। তো বুঝতে পারলেন, সে আপনার বলতে পারছে না তার চাচাতো বোনকে, যেরকম করে আপনার প্রপোজ করে না, তো সে আপনার ঠিক মতো বলতে পারছে না, সে আপনার লজ্জা পাচ্ছে। তো একদিন সে আপনার কি করলো, সমস্ত আপনার লজ্জাকে দূর করে, সব কিছু দূর করে সে আপনার তার চাচাতো বোনকে বলল যে তোমাকে আমি যেরকম করে বলে, যারা আপনার ওই লাইনে আছেন তারা ভালো জানবেন, যেরকম করে বলে আপনার যে তোমাকে আমি পছন্দ করি বা এইরকম সম্পর্ক আমরা করতে চাই, এইরকম বলেছে।
কিন্তু তার চাচাতো বোন আপনার একটি শর্ত বেঁধে দিয়েছে যে আমাকে এত পয়সা লাগবে, এত মুদ্রা লাগবে, এত সোনা লাগবে, যদি তুমি আমাকে দিতে পারো তারপরে তোমার প্রস্তাবে আমি রাজি হব। সেই যুবক আপনার কি করলো, দিনের পর দিন আপনার মেহনত, দিনের পর দিন আপনার পরিশ্রম, যে আমাকে যে আপনার বেঁধে দিয়েছে, একটা নির্ধারিত করে দিয়েছে যে এতটা আমাকে লাগবে, আমাকে পূর্ণ করতেই হবে, তাকে আমাকে পেতেই হবে। তো সেই আপনার যুবক কি করছে, আপনার দিনের পর দিন মেহনত করছে, দিনের পর দিন আপনার পরিশ্রম করছে, মেহনত করতে করতে পরিশ্রম করতে করতে আপনার বছরের শেষে তার চাচাতো বোন যে আপনার বেঁধে দিয়েছিল যে আমাকে এত পয়সা লাগবে, এত আমাকে সোনা লাগবে, এত আমাকে মুদ্রা লাগবে, সব কিছু আপনার রেডি। তার চাচাতো বোনকে গিয়ে বলছে, হে আমার চাচাতো বোন, তোকে যে আমি বলেছিলাম ভালোবাসার কথা, তুই যে আমাকে কি করলি, আমাকে যে তুই একটা নির্ধারণ করে দিয়েছিলে যে আমাকে এত কিছু লাগবে, আজকে আমি সব তৈয়ার করে একদম রেডি করে তোমার কাছে নিয়ে চলে আসছি, এবার বলো কি বলছো। দেখুন, যখন সে আপনার কথা দিয়েছে তাকে তো কথা তো আপনার রাখতেই হবে। সে আপনার কথা মোতাবেক কি হয়েছে, তার আপনার সে হারাম সম্পর্ক, তাতে আপনার রাজি, তার আপনার চাচাতো বোন রাজি। এবার আপনার সে কি করবে, জিনা করবে। বুঝতে পারলেন, এই হারাম যে রিলেশনের মধ্যে যুবক যুবতী থাকে, সেখানে আপনার ভালোবাসা বলে কিছু থাকে, কিচ্ছু থাকে না, শুধু আপনার নিজের আপনার শরীরের চাহিদা মেটানোর জন্য এই আপনার রিলেশন থাকে। তাছাড়া এই মহাব্বত বলে কোনো জিনিস নেই, পৃথিবীর বুকে মহাব্বত বলে কোনো জিনিস হয় না বিয়ের আগে। তো যাই হোক, তার আপনার চাচাতো বোন তার প্রস্তাবে রাজি। তারা কি করলো, আপনার একটা নিরালা ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে গিয়ে আপনার দুজনে উলঙ্গ, যেরকম ভাবে আপনার জিনা করে। এবার আপনার তার চাচাতো ভাই কি করছে, সেই যুবকটি কি করছে, তার দিকে আপনার আগিয়ে আগিয়ে যাচ্ছে, এবার জিনাতে লিপ্ত হবে। তখন তার চাচাতো বোন বলছে, হে আমার ভাই, অত্যাকুল্লাহ, তুই আল্লাহকে ভয় কর, আল্লাহ দেখছে আজকে আমাকে তুই এইসব করবি, আজকে নোংরা কাজ করবি, কিন্তু এক আল্লাহ বলে একজন আছেন, তিনি দেখছেন। যখন তার চাচাতো বোন বলল, হে আমার ভাই, অত্যাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, অজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন যে অন্তর কাঁপার কথা বলছেন, সেই যুবকের সেই রকম আপনার অন্তর কম্পিত হয়েছিল। চাচাতো বোন যখন বলল ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, সে সঙ্গে সঙ্গে সেই যে আপনার একটি আপনার নোংরা কাজ করতে গিয়েছিল, সেখান থেকে আপনার ফিরে আসা কতটা কষ্ট বলেন তো, কিন্তু না, তার মধ্যে আল্লাহর ভয় আছে। সে সঙ্গে সঙ্গে কি করলো, আপনার জামা কাপড় পরে সঙ্গে সঙ্গে দরজা খুলে আপনার দৌড় মেরে চলে এলো। এর নাম হচ্ছে আপনার ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবে, সে আপনার ভয়ে সমস্ত কিছু গুনাহ, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিরোধী কাজ সে আপনার ছেড়ে দিবে। আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন আপনার সুন্দর সুন্দর ফল আছে, আপনার মনে যাচ্ছে যে আমি পেরে খাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন, তখন আপনার কথা মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপনি ছেড়ে দিলেন। এর নাম হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম। আরও দেখুন, আপনি জিনাতে লিপ্ত আছেন, আপনি জিনা করতে যাচ্ছেন, তখন আপনার মনে পড়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাকরাবুজ জিনা, হে আমার বান্দা তুমি জিনার দিকে নিকটবর্তী হয়ে না। তখন আপনি কি করলেন, জিনা থেকে দৌড় মেরে আপনি পালিয়ে এলেন। এর নাম হচ্ছে আপনার ওয়াজিলাত কুলুবুহুম। আপনি কোনো হারাম পথে আছেন, যখন আপনাকে কোনো আলেম বলে দিল যে এটা হারাম কাজ, তখন আপনি রাগ না করে আপনি কান্না করতে থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবেন। এর নাম হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম। আপনার প্রত্যেক কাজ যখন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন শুনবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে আপনি সেই নোংরা কাজ, যতই সেখানে লাভ থাকুক না কেন, যতই সেখানে আপনার মজা থাকুক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হারাম করেছেন, যেখানে নিষেধ করেছেন, আমাকে আপনাকে নিষেধ মানতেই হবে। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে বললাম, দেখুন ভিডিওটা আপনার বড় হয়ে যাচ্ছে, আপনার অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এই যে আমি প্রথম নম্বর গুণ আমি আপনাদের সম্মুখে বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর গুণ কি বলছেন, আবার আমি দ্বিতীয়বার বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, হে আমার বান্দা, যারা প্রকৃত মুমিন হবে, আসল ইমানদার হবে, আসল মুসলমান হবে, তাদের মধ্যে গুণ থাকবে, আমার যখন কথা শুনবে তাদের অন্তর কম্পিত হতে থাকবে। তাহলে দেখি, আমি আপনি দেখি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে যদি আমার আপনার যদি অন্তর কাঁপে, তাহলে আমি আপনি নিশ্চিত যে আমি আপনি আসল মুসলমান বা আসল ইমানদারের খাতাতে আমরা রয়েছি। আর যদি না কাঁপে, কিছু যদি না মনে হয়, তাহলে বুঝতেই পারছেন আমি আপনি ঠিক মুসলমান,
ঠিক মুমিন আসল ইমানদার আমরা হতে পারিনি, আমাদেরকে ইমান মজবুত করতে হবে। তো যাই হোক সম্মানিত প্রিয় বন্ধু, আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না। প্রথম নম্বর গুণ আমি আপনাদের সম্মুখে এই ভিডিওতে বললাম। ইনশাল্লাহ আমি পরস্পর আপনার এই 5টা যে আল্লাহ রাব্বুল আলামিন গুণ রেখেছেন, অনেক আপনার গুরুত্বপূর্ণ এই যে আপনার আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন যদি 5টা গুণের মধ্যে একটা গুণ যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আমরা কিন্তু মুসলমান হতে পারবো না, কিন্তু আমরা কিন্তু জান্নাতে যাওয়া আমাদের অসম্ভব। তো যাই হোক, এটা আমাদেরকে জানতে হবে। তো দেখুন, একটা ভিডিওতে বলা আপনার সম্ভব না, এই বলতে গেলে আপনার 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো যাই হোক, দেখুন, আপনাদেরকে যদি শোনার আপনাদের যদি আগ্রহ থাকে, তো অবশ্যই কি করুন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করুন। আপনাদেরকে আমি 5টা ভিডিও দেওয়ারই আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, আর আমি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।